দেখো, তোমার বাবার বয়স হয়েছে, ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। ওনার দেখাশোনা করবে কে? কেন, তুমি করবে? আমি পারবো না। তবে যেটা ভালো হবে সেটাই করো। করলে করো, না হলে না করো, আমাকে পরে বলতে আসবে না। তাহলে তোমার বাবা মাকে তোমার বৌদি যদি বের করে দেয়, সেটা ভালো লাগবে তো? আমার বাবা মা নিয়ে তুমি একটা কথাও বলবে না। আমার বাবা মা যথেষ্ট ভালো। আর তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, এটাই আমার শেষ কথা। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা। বাবা চলো, যাবে বলছিলে কোথায়? আমি নিয়ে যাচ্ছি, চলো। বাবা তুমি কান্না করছো? দেখ, আমার আর একা একা ভালো লাগে না। তোর মা চলে যাওয়ার পর আমি একা হয়ে গেছি। তুই এক কাজ কর, তুই আমাকে আমাকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা কর। তার মানে তুমি সব শুনতে পেয়েছো? আরে না না, বৌমা যেটা বলছে সেটাই কর। আমার এখন বয়স হয়েছে, তোদের অল্প বয়স, তোরা কোথায় আনন্দ ফুর্তি করবি? তোদের মাঝখানে আমি থাকলে তোদের অনেক সমস্যা হবে। তার থেকে আমাকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসার ব্যবস্থা কর। বৌমার কথা শোন। ঠিক আছে বাবা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া। ব্যাগ গুছিয়ে নাও। কেন? কোথায় যাব আমরা? আমরা না, তুমি যাবে। এই বাড়ি ছেড়ে তুমি চলে যাবে। এই বাড়িতে আমার মায়ের ভালোবাসা, তার স্মৃতি, সেগুলো আছে। আমার বাবা এই বাড়ি ছেড়ে যাবে না। আমার কাছে আমার বাবা ইম্পর্টেন্ট, তাই তোমাকে মুক্ত করে দিলাম। নিয়তিরে কি খেলা। কোনো অবিবাহিত ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। তাহলে বিয়ের পরে এমন কি ঘটে যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়? অনেক মেয়েরা বলে যে শাশুড়িরা নাকি মা হয়ে উঠতে পারে না। তাহলে বৌমারা কি মেয়ে হয়ে উঠতে পারে? নিজের বাবা মাকে তারা ভালোবাসতে পারে, সেবা করতে পারে, তাহলে শ্বশুর শাশুড়িকে নয় কেন? তাহলে তারাও কি মেয়ে হয়ে উঠতে পারে? বদল প্রয়োজন। সেটা একটা জেনারেশন যদি বদলে যায়, তাহলে তারপর থেকে সমস্ত জেনারেশন বদলে যাবে। তাই নিজে বদলাও।